वदने करुणावतारे दिव्य जलद्युतिमयी त्रिजगज्जनेत्री कल्याणकारिणि वरा भयदानशीले मातर्विराज सततं मम हृदि सरोजे मातर्विराज सततं मम हृदि सरोजे। আজকে এই মাতৃ অনুধানের দিবসে রামকলা সারদা আশ্রম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এই অনুষ্ঠানে আমি আসার সুযোগ পেয়েছি, তারা সুযোগ করে দিয়েছেন। প্রথমে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের সভানেত্রী, তাকে আমার শ্রদ্ধা নিবেদন করি। বিশিষ্ট ব্যক্তিবর্গ অনেকেই আছেন, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। আর দর্শক আসনে আছেন মাতৃমণ্ডলী ও সত্রীমণ্ডলী, প্রত্যেককেই শুভেচ্ছা নমস্কার জানাই। রামকলা রামকৃষ্ণ সেবাশ্রমের সমস্ত সভ্যগণকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। আজকে যে বক্তৃতার বিষয় দেওয়া হয়েছে, প্রসঙ্গের বিষয় আমার মনে হয় খুব সুন্দর। লোক শিক্ষায় শ্রীমা সারদা দেবী, অর্থাৎ লোক অর্থাৎ এখানে সমস্ত জনগোষ্ঠী, কোনো একটা সম্প্রদায়ের জন্য নয়। লোক বলতে তো এটাই বোঝায়। তো তাদের জন্য মা সারদা কি শিক্ষা দিয়ে গেছেন এবং তাদের উপদেশ তিনি কি দিয়ে গেছেন, এই ভিতরে যাওয়ার আগে আমরা একটু এই যে প্রথমে আমি যে মাতৃ একটি স্তোত্র বললাম না, এর মানেটি একটু জানলে ভালো লাগবে। প্রসঙ্গটি আবার যে বিষয়বস্তু আছে সেখানেও বুঝতে আমাদের সুবিধা হবে। আমরা যে মাকে সম্বন্ধে, মায়ের সম্বন্ধে আলোচনা করছি, তিনি মানবী এবং দেবী, তার দুটো সত্তা। আমরা আমাদের শাস্ত্রের মধ্যে এমন কোন মা সারদার মতন এমন কোন চরিত্র পাইনি যার মধ্যে দুটো সত্তা একসাথে কাজ করেছে। আমরা সীতা দেবীকে পেয়েছি, কিন্তু সীতা দেবীর জীবনে এই লোক শিক্ষার জন্য যে শিক্ষা, সেই অধ্যায়টা সংক্ষিপ্ত ভাবে আমাদের কাছে ধরা পড়েছে, এত বিস্তার নেই। রাধার জীবনেও আমরা পাই, তারাও তো অবতার সঙ্গে নেই, তারা কেউ কম নয়, কিন্তু তারা প্রত্যেকেই মায়ের মতনই শক্তি আছে তাদের, তারা একই শারীর ব্যক্তিত্ব, তারাও দেবী, তারাও মানবী, কিন্তু তাদের যে প্রকাশ, তাদের যে শিক্ষা, সেটা কিন্তু সেই সময়ে এতটা আমাদের সামনে আসেনি বা প্রয়োজন হয়নি। এই যুগে সেটা বিশেষ করে প্রয়োজন হলো। তার ফলে আমরা কি দেখি যে এই মা সারদা আমাদের সামনে রয়ে গেলেন, বাকি অবতার লীলায় অবতার যিনি রামকৃষ্ণ দেব, তিনি আগে চলে গেলেন, শরীর ছেড়ে দিলেন। স্বামী বিবেকানন্দ, যিনি সারা পৃথিবীতে এই যে শ্রীরামকৃষ্ণ যে উপলব্ধি করেছেন, যে শিক্ষাগুলো দিয়েছেন, সেটা সারা পৃথিবীতে প্রচার করলেন, তিনিও চলে গেলেন। তাহলে এখন রইল অগণিত মানুষ
আর কি রইল, এই যে চারার একটি যে সংঘরূপ যে বৃক্ষ রোপণ করা হয়েছে, সেইটিকে বেড়া দেওয়ার দরকার আছে, তা না হলে এটা আর বেড়ে উঠবে না। আজকে যে রামকৃষ্ণ সংঘ সারা পৃথিবীতে মহিরূহ রূপে প্রকাশিত হচ্ছে, তার বাণী, বিবেকানন্দের বাণী পৃথিবীর আনাচে কানাচে গৃহীত হচ্ছে, সম্ভব হয়েছে এই একটি মানুষের জন্য, মা শারদার জন্য। মা শারদা যদি না থাকতেন তাহলে এই সংঘ এইরকম ভাবে গড়ে উঠত কিনা প্রশ্ন জাগে। তাহলে এই মা শারদার স্বরূপটা আমরা একটু জানি। সেখানে আমরা কি দেখলাম, যে আমি স্তোত্রের মধ্যে বলছিলাম, দেবী প্রসন্ন বদনে করুণা অবতারে। তারপরে তিনি, তাকে দেবী বলা হচ্ছে, তিনি সর্বদা প্রসন্ন চিত্ত, কোনো সময় তিনি বিষণ্ণ হচ্ছেন না, কোনো অবস্থাতেই বিষণ্ণ হচ্ছে না। এই ঘটনাগুলো আমরা আসবো পরবর্তীকালে। আর তিনি কি বলছেন, করুণা অবতার। তিনি করুণা দিয়ে গেছেন সবাইকে নির্বিচারে, কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিচ্ছেন না, প্রত্যেককে করুণা দিয়েছেন। শুধু মানুষকে নয়, পশু পাখি তাদেরকেও করুণা দিচ্ছেন। তো এইরকম একজন মাকে আমরা পেয়েছি। আর তার কি হলো, তিনি কে? তিনি তিনটে জগতের তিনি জননী। তার শরীর থেকে দিব্য জ্যোতি বেরিয়ে আসছে, দেবী মূর্তি, দিব্যোজ্জ্বল দ্যুতিময়ী ত্রিজগৎ জনিত্রী। তারপরে কি বলছেন, এটি কিন্তু আমাদের খুব প্রয়োজন, কল্যাণকারিণী। তিনি আমাদের যতই আমরা যাই করি না কেন, আপনাদেরকে অনেকে শেখাবে একাদশী না করলে অকল্যাণ হয়ে যাবে, আপনি আমিষ নিরামিষ না খেলে আপনার সব সর্বনাশ হয়ে যাবে, অনেকে শেখাবে। মা শারদা কিন্তু কোথাও শেখাচ্ছেন না। মা শারদা সর্বদা কল্যাণ করে যাচ্ছেন। আপনি যাই খান আর যাই পড়েন আর যা ব্রত পালন করেন, কোনো অসুবিধা নেই। মায়ের এরকম কোনো বিধান আমাদেরকে দেননি যে এই জন্যে তোমাকে এটি করতে হবে। এমনকি গুরু মন্ত্র নিয়ে আমরা জপ করি, তো জপ করি, তিনি এমন কিছু কিছু ভক্তকে বলেছেন যে কামারপুকুরে জয়রামবাটিতে এসে হচ্ছে মায়ের কাছে দিচ্ছেন, বলা ভয় দানশীলে। আমরা কি করছি, সেই মাকে প্রার্থনা করছি, মা তুমি সর্বদা আমার হৃদয়ের মধ্যে স্থাপন করো। এই যে মন্ত্রটি বললাম, স্তোত্রটি, তার অর্থটি এটি যে তুমি দেবী, তুমি প্রসন্ন চিত্তে থাকো, তুমি সর্বদা করুণা করো, তিনি তোমার শরীর থেকে দিব্য জ্যোতি বেরিয়ে আসছে, আর তুমি তিনটে জগতের অধিষ্ঠাত্রী জননী, আর তুমি সবার কল্যাণ করছো, আমাদেরকে সর্বদা বর এবং অভয় দিচ্ছ। বর এবং অভয় মানেটা কিরকম? মানে ধরুন আপনাকে একটা বর দেওয়া হলো, একটা বর পেলেন, ধরুন একটা আশীর্বাদ পেয়েছেন, তো সেই ধরে নিন আপনি 1 কোটি টাকা পেয়েছেন, কোনো আশীর্বাদ কেউ পেয়েছেন, তো 1 কোটি টাকা রেখে দিয়েছেন, পেয়েছেন, এটা তো একটা বর পেয়ে গেলেন। তারপরের মুহূর্তে দেখলেন আপনি যেখানে রেখেছেন সেই জায়গা থেকে কেউ এসে চুরি করে নিয়ে চলে গেল, হতে পারে তো? তাহলে সেইটা প্রোটেক্ট করার দায়িত্ব সেটাও দিচ্ছেন তিনি, বরও দিচ্ছেন এবং বর প্রাপ্ত জিনিসটাকে প্রোটেক্ট করার দায়িত্ব নিচ্ছেন। তাহলে এইরকম মাকে আমরা হৃদয়ের মধ্যে ধারণা করছি। তো আমরা যাকে আজকে অনেকে আপনাদেরকে অনেক কিছু শেখাবে এই আমাদের ধর্মের নিয়ে আমাদের বিভিন্ন রকমের মতামত, ঝগড়া ঝাঁটি ঝামেলা আপনাদেরকে চলতে থাকবে।
তো এই কে প্রসঙ্গ ওইসব করে সময় কাটাবেন না, তুই তোর নিয়ে থাক, আমরা আমার নিয়ে আছি, ওরা থাক, দিয়ে একটা সুন্দর সমাজ তৈরি করব। কোনটা দরকার? এই জন্য ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করার কোনো দরকার নেই। মা বলছেন, মায়ের শেষ কথা, দোষ দেখবে নিজের। এটা একটা শিক্ষা, এটা কোনো একটা ব্যক্তি মানুষকে নয়, সমস্ত সমাজের জন্য শিক্ষা। যদি যে কেউ যে কোনো ধর্মের হও না কেন, তুমি হতে পারো হিন্দু, হতে পারো, হিন্দুদেরই আবার অনেক রকম ভাগ আছে না, তারা হতে পারো, সেখানেও ভীষণ ঝগড়া চলে, ঝামেলা হয়। তো সেইগুলো যাই হোক না কেন, অন্য ধর্মের হতে পারে, খ্রিস্টান হতে পারো, মুসলিম হতে পারো, ইহুদি হতে পারো, বৌদ্ধ ধর্মের হতে পারো, তাহলে সেই মানুষটি যদি নিজের দোষটা দেখে, সেটাই আদেশ করছে, তুমি তোমার দোষটা দেখো, অন্যেরটা দেখো না, দেখার দরকার নেই। তার কারণ আছে, কেন দেখব আমরা, কেন দেখতে যাব? আমরা তো ভাবতেই পারি, তাই না? শ্রীরামকৃষ্ণ তো একটি কথা বলছেন, তোর ভক্ত হবি তো বোকা হবি না, এটা মাথায় রাখতে হবে। রামকৃষ্ণের ভক্ত বা দীক্ষিত হোক, যারা অনুরাগী হোক, যেই হোক না কেন, তারা কিন্তু বোকা হবে না। তারা যে কোনো বিষয় নিয়ে আমরা বললাম বলেই আপনি মেনে নেবেন তাও আমরা বলি না। আপনি নিজে বুঝুন, যেটা বলছি এটা যুক্তি দিয়ে বিচার করুন, ভেবে দেখুন। শাস্ত্রে আছে নয় অশাস্ত্রীয়, এই যে কেউ কেউ বলে নিরামিষ খেতেই হবে, গীতাতে আছে, কোথায় আছে আগে বলুন তো? কোন শাস্ত্রে আছে? প্রশ্ন করুন তো। বিশেষত এগুলো ইস্কন প্রচার করে, কোথায় আছে? গীতার মধ্যে আমরা পাই না, বেদের মধ্যে পাই না, কিন্তু এটা তারা করে। আমি তাদেরকে, তাদের বক্তব্য তারা বলে, আমার তার তো ঝগড়া করার কিছু নেই, কিন্তু আমি বলছি আপনি বিচার করে নেবেন, তাকে প্রশ্ন করুন যে শাস্ত্রে কোথায় আছে বলো। আর আমাদের এই যে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, কোথায় আছে? কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কিছু নেই, আমাদের কোথায় আছে বলুন তো? তাহলে উপনিষদ ভুল, আমাদের বেদান্ত ভুল, গীতার মধ্যেও তো ভগবান বলেনি, তিনিই তো বলছেন আমি আবার আসবো, তাই না? যদা যদাহি ধর্মস্য বলে তিনি তো বলছেন যখনই প্রয়োজন হবে আসবো। তাহলে এই ভাবনাগুলো আমরা তাদের সাথেও মিশবো, আমাদের কোনো আপত্তি নেই। কালকে আমি ওই ইয়েতে গেছি, চার্চে ওরা নিমন্ত্রণ করেছে, গেছিলাম, ওখানে বিশপ ছিলেন, ফাদার ছিলেন, সবাই ছিলেন। আমাদের একজন ভক্ত তিনি এসেছেন, বলছে মহারাজ আমরা যাবো ওখানে। মানে কেন যাবেন না? আমরা তো বাধা, শ্রীরামকৃষ্ণ তো আমাদেরকে শেখায়নি, আপনি কেন যাবেন না? আপনি গেলেও তো সেখানে তার কথাই তো হচ্ছে, ঈশ্বরের কথাই তো হচ্ছে, সেখানে ঝগড়া করার কথা তো কিছু বলছে না। আমাদের তো মতভেদ, ঝগড়া করার দরকার নেই, তার মধ্যেও আমরা দেখব। হ্যাঁ, তাহলে আমিও গেলাম, তাকে বললাম চলুন, আমি যাচ্ছি, চলুন আপনিও চলুন। তো এই জন্যে আমরা বোকা হব না, এইটাই আমি বলতে যাচ্ছি। আমরা সব জায়গায় ভক্ত হলেই বোকা হয়ে যাব না, আমাদেরকে বোকা বানায়, কিন্তু এটা মা আমাদেরকে সচেতন করছেন। এবং মা যে বলছেন যে দোষ দেখবে নিজের, অন্যের দোষ দেখবে না। কেন? আমি নিজের দোষ দেখবো কেন? আমি অন্যের দোষ দেখবো? তারপরে কথাটা শুনতে হবে, কেউ পর নয় বাবা, জগৎ তোমার। এই যে মানুষগুলোর সাথে আমি এখন ঝগড়া করছি, বিদ্বেষ করছি, ঘৃণা করছি, বাইরের অবয়ব বা কিছু আচরণ দেখে আমরা তাকে ঘৃণা করি, কিন্তু তার মধ্যে যে সত্তা আছে, সেই সত্তা কিন্তু আপনার মধ্যেও যিনি আছেন, ওনার মধ্যেও যিনি আছেন। মা সারদা জীবনের শেষ প্রান্তে যখন শেষ প্রান্তে নয়, একবার বলেছেন যে ঈশ্বর লাভ কিরকম, ভগবান দর্শন কিরকম। ভগবান দর্শন হলে কি দুটো সিং বেরোবে? না, দুটো সিং বেরোবে না। কি হবে? কি হবে বলছেন? আমার মধ্যে যিনি,
আমার মধ্যে, তখন আমাদের মধ্যে তো একটা কিছু তো আছে শক্তি, যার জন্য ধরুন আজকে আমি বেঁচে আছি, তো একটা কিছু আছে তো যার জন্য আমি বেঁচে আছি, সেটা কি? অনেকে অনেক প্রশ্ন করতে পারে, অন্ন বা আমাদের প্রাণ, বায়ু, অনেকে বলতে পারে। এগুলো তো বাদ দিলেও তো দেখা যাচ্ছে বেঁচে থাকছে। তো সেখানে বলা হচ্ছে যে আমার মধ্যেও যিনি, দুলে বাগতির মধ্যেও তিনি, এই বোধ। তাহলে কি বলা যাচ্ছে? মাই শেখাচ্ছেন, মা আমাদেরকে শেখাচ্ছেন। কি বলছেন? যে ভগবান লাভ হলে কি তোমার দুটো সিং বেরোবে? তা নয়। তখন এই বোধ হবে আমার মধ্যে যিনি, দুলে বাগতির মধ্যেও তিনি, এই বোধ এসে যাবে। তো এটা তার মানে আমার মধ্যেও যে সত্তা আছে, যিনি আমাকে তৈরি করেছেন, তিনি প্রত্যেককেই তৈরি করেছেন। তাহলে তিনি ওখানেও আছেন। আমার ইষ্ট যদি, আমার দেবতা যদি আমার হৃদয়ের মধ্যে থাকে, ওখানেও আমার দেবতা আছেন। তাহলে আমি ওকে কি ঘৃণা করতে পারবো? করলে কাকে ঘৃণা করা হবে? তাহলে আমার দেবতাকে ঘৃণা করা হচ্ছে। এটি যে মায়ের কথা, এটি কি সত্যি? এই কথাটা কি মা বলেছেন অশাস্ত্রীয়? প্রশ্ন আছে। কেউ বলতে পারে, আরে মা নিজের মন গড়া কথা বলে দিচ্ছে, তোমরা মানো আমরা মানবো না। হতে পারে, বলতে পারে তো। তাহলে আমরা চলুন, শাস্ত্রে কি বলছে? ঈশাবস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ, উপনিষদে আছে। বলছেন ঈশ্বর সমস্ত কিছুর মধ্যে জোরে আছে, সমস্ত কিছুর মধ্যে বিরাজ করছেন। তো তাহলে উপনিষদের কথাটাই তো মা বলছেন, আমার মধ্যে যিনি, ওদের মধ্যেও সেই আছে। তাহলে তো এটা আমরা অগ্রাহ্য করার জায়গা নেই। মা তো নিজের উপলব্ধি থেকে বলছেন। তো সেই জন্যে ধর্ম নিয়ে বেশি ঝগড়া হয়, অথচ ধর্ম নিয়ে ঝগড়া করার কোনো দরকার হয় না। এটাই হচ্ছে শিক্ষা। সারদা দেবী এই শিক্ষা দিচ্ছেন যে তুমি ধর্ম নিয়ে ঝগড়া করার কিন্তু নেই কিছু। হ্যাঁ, আমরা এগুলো আবার অনেকে অনেক রকম প্রশ্ন করতে পারবে, করলে আসবেন, আমাদেরকে প্রশ্ন করবেন, কোনো আপত্তি নেই। আমরা তো আশ্রমে আসুন, প্রশ্ন করুন, যা কিছু আমরা কেন মাছ খাওয়া না খাওয়া নিষেধ, কেন আমরা একাদশী করা না করা নিষেধ, এই নিয়ে কেন বিয়ের পরে কিছু একটা বলে, ওটা রাখতে হবে। আমি ভাষাটা মনে পড়ছে না, টাকা রাখতে হবে, এটা কোথাও নেই, কিন্তু বলা হয় না, আমরা কোথাও বলি না। ভগবানের নাম করবেন, টাকা দিবেন কেন? তো ভগবানের নাম করবেন, টাকা দিবেন কেন? কোথায় বলেছেন? কোন শাস্ত্রে? গীতাতে আছে লেখা? তাহলে আমি মানব না। গীতাতে যদি লেখা আছে আমি মানব, তাই না? তো তাহলে এগুলো, এই জন্য বলছি ভক্ত হবি তো বোকা হবি না। শ্রীরামকৃষ্ণ আগেই বলেছেন, আমাদেরকে বাজিয়ে নে। শ্রীরামকৃষ্ণকে বলছেন, তিনি নিজে বলছেন। একটা ঘটনা শুনুন। একদিন শ্রীরামকৃষ্ণ তো ভাবের ঘরে থাকতেন। একদিন রাত্রে স্বামী যোগানন্দ, তিনি ওই ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরের ওই বাড়িতে আছেন। আর ওই দক্ষিণেশ্বরের কাছে নহবতখানা আছে, জানেন যারা গেছেন, ওখানে মা সারদা থাকতেন। তো শ্রীরামকৃষ্ণ ত্যাগের কথা বলতেন, জগৎকে মা রূপে দেখার কথা বলতেন, কাজে স্ত্রী রূপে দেখার কথা বলেননি, মা রূপে দেখা। তিনি নিজেও মা রূপে দেখতেন। তো তাহলে স্বাভাবিকভাবেই তার এই শিক্ষাটা পেয়েছে। একদিন হয়েছে কি, রাত্রে আছে, গভীর রাত্রে যে ঘুম ভেঙে দেখছে যে ঠাকুর নেই। তো ঠাকুর নেই, তখন স্বাভাবিকভাবে ইয়াং ছেলে তো, তার মনে প্রশ্ন জাগছে, আরে উনি তো উপদেশ দেন, উনি গেলেন কোথায়? নিশ্চয়ই লাহাবাদ কানায় গেছেন। বুঝুন, শুনুন, আপনারা কথা বললে কিন্তু তাহলে আমি শুনবো আপনাদের কথা। কি বললাম? আচ্ছা, কেউ শুনেছে দেখছি। তো ওর মনে সন্দেহ হচ্ছে যে ঠাকুর নিশ্চয়ই মায়ের কাছে চলে গেছে। তিনি তাকে স্ত্রী রূপে গেছেন, স্ত্রী রূপে দেখেন, তাহলে স্ত্রীর কাছে যেতেই পারে, আপত্তি তো কিছু নেই।
অথচ ঠাকুর তো শিক্ষা দেয় মা হিসেবে, নিজেও দেখেন জগৎকে মা শারদাকেও মা রূপে পুজো করেছেন। তো তখন মনে হয়ে এবারে তাকিয়ে দেখছে যে দেখি আমি ও কখন আই ঘর থেকে বেরিয়ে আসে, এইরকম ভাবে ও তাকিয়ে দেখছে। তারপরে কিছুক্ষণ পরে দেখছে ওই পঞ্চবটির দিকে, ওই নহবতখানার পিছনের দিক হলো পঞ্চবটি, যেখানে শ্রীরামকৃষ্ণদেব সাধনা করেছেন, এই সমস্ত যে সাধনাগুলো সেখানে করেছেন। সেই দিক থেকে ওই চটি পরে চেপ আওয়াজ হচ্ছে, সেই দিক থেকে তিনি উঠে আসছেন। তখন তিনি লজ্জা পেয়ে গেছেন, ঠাকুর তো মন পড়তে পারতেন। মুশকিল তো ওই জায়গায়, আমরা তো না হয় বাইরে বুঝলাম, ও তো লুকাতে পারবে না। ও তো দেখছি জানি ঠাকুর, আমি কি ভাবছি, ঠাকুরকে উল্টো ভাবছি, সে তার স্ত্রীর কাছে গেছে, আর তা তো নয়, সে তো গেছে পঞ্চবটির দিকে। তখন ঠাকুর বলছেন, উত্তর দিচ্ছেন, ওই যে মনে প্রশ্ন জেগেছেন, মন দেখতে পারেন, বলছেন সাধুকে দিনে দেখবে, রাত্রে দেখবে, তবে সাধুকে বিশ্বাস করবে। দেখুন, এই হলো রামকৃষ্ণ, এই ধরনের ভাবনা। আমরা খাই, ভেদ করি না, খাই, অনেকে সামনে খায় না। আচ্ছা, তো টাকাটা খাবো, নেবো, টাকাটাও তো খাওয়ার জিনিস, ওর থেকে তো পাওয়া যাবে, টাকাটা খাবো, নেবো, ফলটা আমি নেবো না আপনার হাতে। এ কি ধরনের ধর্ম, কোথায় আছে? এ তো আমাদের সনাতন ধর্মকে ভেঙে দেওয়া হচ্ছে। একেই আমরা ছোট আছি, খুব টুকরো আছি, সেটাকে যদি আবার আমরা ঝগড়া করে ভাঙি, তাহলে আমরা যাবো কোথায়? শক্তি হারাবে তো, যত আমরা বাটোগে তো কাটোগে নাকি এইসব একটা ছেলে। তো আমরা যদি ভাঙতেই থাকি, তাহলে আমরা কি করব? আমাদের এক্সিস্টেন্স তো বিলুপ্তি হয়ে যাবে। ওই জন্য পরস্পরকে জুড়তে হবে। এটা ধর্ম কোথাও নেই। কোথাও দেখবেন আমরা বলে মা দীক্ষা নেয়নি, মায়ের হাতে কেউ না, দীক্ষা নিয়েছে তার হাতে। এখন আবার শ্রাদ্ধ, এক মা মারা গেল, দুই ছেলে দুজন শ্রাদ্ধ করছে, দুই নিয়মে, একজন হচ্ছে একটা মতে আর একটা হচ্ছে সনাতনের মতে। আপনারা জানেন এসব নামগুলো করে তো, নাকি মিথ্যা কথা বলছি কি? সচেতন হতে হবে, এগুলো কিন্তু ধর্ম নয়। এটা শাস্ত্রে আমরা কোথাও পড়িনি, আমার ভিতরে কোনো এজেন্ডা নেই। আমি আপনারা আমাকে আমার ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই যে আপনাদেরকে ভুলিয়ে টাকা নিয়ে আমি চলে যাব, আমি এই করবো। কি দরকার? একটা তো পেট, একটু হাত পা দিলেই পাওয়া যাবে। আমার তো সংসার নেই, ছেলে পুলে নেই, তো পেয়ে যাবো খাবার, আচ্ছা কি প্রয়োজন? এটা ভাবতে হবে। আবার সর্বনাশ, তাদের মধ্যে বিয়ে করছে, সনাতনীর মতো বিয়ে হচ্ছে না। আরে অগ্নি সাক্ষী করে একটা বিয়ে করা হয়, আমরা কেন করি? বিয়েতে বরযাত্রী কেন যায়? সমাজকে সাক্ষী করা হচ্ছে। এই যে 7টা ফের দেওয়া কেন হয়? দেবতাদেরকে সাক্ষী করা হচ্ছে। আমাদের বিয়ে তো শুধু রেজিস্ট্রি করে নেওয়া নয়, যে রেজিস্ট্রি করে নিলাম হয়ে গেল, তা তো নয়। তো আমাদের এই সনাতন শিক্ষার মধ্যে এটা আছে। তাই বলছে আমাদের ভক্ত হবি তো বোকা হব না, এটা মাথায় রাখতে হবে। সব সময় বিচার করে নেব, সব সময় ভেবে নেব। মা সেই শিক্ষা দিচ্ছেন, এমন কিছু শিক্ষা আমাদেরকে দেননি যেটা আমাদের মেনে নিতে হবে জোর করে, কোনো কিছু বলেন। হ্যাঁ, মাকে বিশ্বাস করতে বলেছেন, যে ভৈরব আমি আছি, ভয় কি? এটা তো একটা। এখন ধরুন আমার রেলগাড়ি হয়েছে, উড়োজাহাজ হয়েছে, বা আমাদের প্রাইভেট কার হয়েছে, আমি কি সেগুলো নেব না? নেব তো, ওটাকেই ধরে থাকতে হবে এমন তো মানে নেই। আমার উদ্দেশ্য হলো গমন। তো সেই জন্যে মা নিজে মুখে বলছেন, 1 নম্বর, শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে 12 বছর সাধনা করেছেন, আমরা সবাই জানেন। রানী রাসমণির মন্দির এখনো আছেন। সেই মন্দির প্রতিষ্ঠার পর থেকে শ্রীরামকৃষ্ণ এলেন, তারপরে দীর্ঘ 12 বছর তিনি এখানে কঠোর সাধনা করেছেন। এটা ইতিহাস, এটা কিন্তু কোনো বানানো কল্পনা উপন্যাস নয়। এই সাধনা করার উনি সমাপ্ত কোথায় করলেন? সাধনার শেষটা কোথায় করলেন? কোথায় গেল করলেন বলুন তো? ষোড়শী পুজো দিয়ে। ষোড়শী পুজো কি করে করলেন? ষোড়শী পুজো হচ্ছে একটি কালীর ফলহারিণী কালী পুজোর দিন। ফলহারিণী মানে আমার সমস্ত কিছু যে ফল,
তিনি মা হরণ করবেন, মাকে দেওয়া হবে। এটা আমাদের ফলহারিণী কালী পুজো বলে। ওই দিনে দক্ষিণেশ্বরে এই যে মা আছেন ভবতারিণী, এখানে পুজো হয়। শ্রীরামকৃষ্ণদেব 12 বছর ওখানে পুজোও করেছেন বা অন্যরা করে আসছেন। তো সেই মন্দিরে একদিকে ফলহারিণী কালী পুজোর আয়োজন করা হয়েছে, আরেকদিকে ঠাকুরের নিজের ঘরে, যে ঘরে উনি থাকতেন সেই ঘরে আরেকটা পুজোর আয়োজন করা হয়েছে। তো হৃদয়রাম ভাগ্নেকে বলে দিয়েছে যে তুই দুটো পুজোর আয়োজন কর। তো কি জন্য বলেছে, মামার তো অনেক রকম খেয়াল থাকে, অত সব প্রশ্ন আর করেনি, আয়োজন করে দিয়েছে। তারপরে হৃদয়কে বলছে তুই কালী মন্দিরে পুজো করিস, ভবতারিণীর পুজো করিস, আমি এখানে করব। আচ্ছা ঠিক আছে, আমি ভবতারিণীর পুজো করব। তো সেই রাত্রির গভীর রাত যখন হলো, তখন মা শারদাকে বলল তুমি আসবে, আর কিছু না। মা শারদা আর প্রশ্ন করেননি কেন যাব, কোথায় যাব। যে মা শারদার অবগুণ্ঠনবতী আমরা পাই, কোনো সময় ঘুমটা তো খুলতেন না, যিনি এত নিজেকে লুকিয়ে রাখতেন, সেই মা এলেন ঠাকুরের ঘরে, বললেন ওই যে ওটাতে বসো, পিঁড়ি একটা আছে, সেই পিঁড়িটা আমরা দেখেছি আছে বেলুড় মঠে রাখা আছে, সেই পিঁড়িতে রাখা আছে, সেটা বললো বসতে। এবার ভেবে দেখুন, কল্পনা করুন, যে মা লজ্জাতে থাকতেন, ঠাকুরকে সবসময় শ্রদ্ধা করে, স্বামী হোক দেবতা হোক কালী রূপেও দেখুক, সে অনেক রকম আছে তার ভাবনা, তো সেই মাকে তিনি বসন পরিয়ে দিচ্ছেন। আমরা দেবতাদেরকে যেরকম পরিয়ে দিই না, সেরকম ভাবে পায়ে আলতা পরিয়ে দিচ্ছেন, সিঁদুর লাগিয়ে দিচ্ছেন, সাজিয়ে দিচ্ছেন। মা কিন্তু এটা নিতে পারতেন না যদি দেবী রূপে না থাকতেন। মানবী রূপে থাকলে এটা নিতে পারতেন না। স্বামীজির সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন না মা, ওই দোভাষী লাগতো, বা কোনো কোনো সময় নিজেই একটু এগিয়ে এসেছেন। তার মানে মা এত পিছনে থাকতেন, লুকিয়ে থাকতেন। সেইখানে ঠাকুর তাকে ড্রেস পরিয়ে দিচ্ছেন, ভেবে দেখুন। তো তারপরে তাকে শৃঙ্গার করে দিচ্ছেন, সাজিয়ে দিচ্ছেন। ঠাকুর মা কোনো বিরক্ত হলেন না। এরপরে ঠাকুর তাকে পুজো শুরু করলেন। কি পুজো করলেন? ষোড়শী রূপে। ষোড়শীকে সেটি মা দুর্গার একটি রূপ। সেই রূপে সেটি একটি মহাপবিত্র রূপ। এবং যে পবিত্র ষোড়শী মানে 16 বছরের, যার বিয়ে হয়নি, যিনি সংসারের মধ্যে প্রবেশ করেননি, এরকম একজন কুমারী, তাকে পুজো করছেন, এরকম শাস্ত্রে আছে। সেই শক্তিটি দেবীর, সেই শক্তি হচ্ছে মহাপবিত্র শক্তি, এবং এর থেকে পবিত্রতম কোন শক্তি মানে প্রকাশ এইভাবে দেওয়া হয়েছে শাস্ত্রে। এবং সেই শক্তিকে তিনি রূপে পূজা করছেন তিনি। এবং তিনি মন্ত্রে কি বলছেন? তিনি ডাকছেন, হে দেবী ত্রিপুরা সুন্দরী, তুমি এর মধ্যে আবির্ভূত হও, মানে একে পবিত্র করো আর জগতের কল্যাণ সাধন করো। তিনি কথাটিকে বললেন, সেই দুর্গাকে ডাকছেন, যে তিনি যে মা কালী, তাকে এর মধ্যে ডাকছেন। এবং তারপরে তিনি তাকে বলছেন যে তুমি এর মধ্য থেকে একে পবিত্র করে দাও, এর মধ্যে যেন কোনো রকমের কলুষতা না থাকে, আর একে জগতের কল্যাণ সাধন। যে দেবী কালী, এ নিয়ে কোনো সংশয় হতে পারে কি? হওয়ার তো কথা নয়। আমি তো বুদ্ধি খাটাবো, আমি তো বোকা নই যে এইরকম যখন দৃষ্টান্ত আমি পাই, তাতে অস্বীকার করার নেই। দক্ষিণেশ্বর তো বহুবার গেছি, ওখান থেকে বেলুড় যেতাম, আমাদের শনিবারে 12টার মধ্যে অফিস ছুটি হয়ে যেত, তারপরে 12টার থেকে ছুটি, এবারে সোমবারে, সানডে হচ্ছে রবিবার ছুটি, সোমবারে আবার 8টা 8:30টার মধ্যে এসে আমাকে ওই আমাদেরও অফিসের মতো কাজ ছিল, ডিউটি ছিল, সেখানে আসতে হবে। তো এই যে দেড় দিন পুরো আমার হাতে সময় থাকতো। তো দক্ষিণেশ্বর যেতাম, বেলুড় মঠ যেতাম, দক্ষিণেশ্বরে
দক্ষিণেশ্বরে ওই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পাশে, এখন তো অনেক রেস্ট্রিকশন চলে এসেছে, তখন এত রেস্ট্রিকশন ছিল না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে করতে কিছু কিছু মনে আসতো যে এটা আমাদের এরকম হয় না যে মায়েরা পুজোর সময় আচ্ছা ওই ফুলটা পড়লো মানে মা আছে, এরকম মায়েরা শেখায় না যে ধরুন একটা বাড়িতে পুজো হচ্ছে, দেবীর দেবতা বা দেবীর মাথা থেকে একটা ফুল পড়ে গেল, তখন আমরা কি বলি, হ্যাঁ মা ঠিক আছে আমাদের কথা শুনছেন। আপনারা করেন কিনা জানি না, আমরা তো এরকম ভাবে শিখে এসেছি, মায়েরা এরকম বাড়িতে শেখাতেন। তো আমাদেরও মনে এরকম মা শিখিয়েছে প্রশ্ন, দেখি মায়ের কাছে আছি, দেখি মা কি আমাকে কিছু দেবে, দেখি আমি অন্য কিছু চাচ্ছি না, ওখান থেকে ফুল বা প্রসাদ আর কিছু তো না। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে হঠাৎ করে দেখতাম এক সাইডে দাঁড়িয়ে থাকে, কোনো কোনো সময়, সব দিন হয়েছে তাও না, কোনো কোনো সময় দেখেছি এই পূজারীরা এসে আমাকে বলছে এটা নিয়ে যান, আর কাউকে দিচ্ছে না, পাশের লোক আছে। তো এরপরেও আমি তাকে অবিশ্বাস করবো যে মা নেই, জায়গা তো নেই। আর স্বামীজি যিনি ইতিহাস পুরুষ, সারা পৃথিবী যাকে এক বাক্যে জানে, তার কথা তো আমি অস্বীকার করতে পারবো না। তাকেও যদি আমি ভাবি অবিশ্বাস, তাহলে আমি কি আহাম্মক হয়ে গেছি যে তাদেরকে সবাইকে আমি অস্বীকার করব, তাই না? তো তাহলে মা হচ্ছেন দেবী, এটা মাথায় রাখতে হবে। এবং সেই দেবীর শক্তি, তাহলে মা কালীর যে মন্দিরে গিয়ে আমি যখন প্রার্থনা করি এবং আমার মনের কথাটা বলি, মা কি শুনে জানি না, মা কি উত্তর দেয় আমি তাও পাই না, ওই যে এরকম ভাবে পেয়েছি, বিশ্বাস করি। কিন্তু এই মা শারদার বই থেকে আমার প্রশ্ন সব পেয়ে যাই, যা প্রশ্ন থাকে মায়ের বই যখন পড়ি, তাহলে এটা তো মাই তো উত্তর দিচ্ছেন আমাকে। তো তাহলে ওই দেবীরই এটা উক্তি আমি কেন বিশ্বাস করব না? আমি যদি ভাবি যে এটা মা আমাকে এইভাবে উত্তরটা দিচ্ছে, সেটাকে আমি কি বোকা হয়ে যাচ্ছি? এটা তো বোকা হচ্ছি না। আমি ধরুন ঢাকা কিভাবে যেতে হয় জানি না, আমাকে কেউ হয়েছিল বলে দিল যে এইভাবে এখানে বাস ধরুন, এখানে ট্রেন ধরুন, বা এখানে প্লেন ধরুন, দিয়ে চলে যান। আমি যদি ওইটা বিশ্বাস করি, সেটাকে আমি বোকা হয়ে যাচ্ছি? তো সেরকম মায়ের কথা দিয়ে দেখছি জীবনের যে সমস্যাগুলো সেটা মিটে যাচ্ছে, তাহলে তো আমি অস্বীকার করার জায়গা নেই। তো এইরকম শক্তি তিনি, আর সেই তিনি আবার মানবী রূপে আমাদের এই শিক্ষা দিচ্ছেন। এটি কিন্তু বিশ্বের ইতিহাসে কোথাও নেই। আমাদের মা কালী, কাউকে ছোটর কথা ভাববেন না, জাস্ট আমি একটু মানে রিজন দিয়ে দিয়ে বলার জন্যই বলছি যে মা কালীর কাছে গিয়েও অবশ্যই আপনারা যাবেন, প্রার্থনা করবেন, তাতে আমার মা কালী কম, মা শারদা বেশি, ব্যাপারটা তার নয়। কিন্তু দুর্গার মধ্যে যা শক্তি আছে, মায়ের মধ্যেও সেই শক্তি আছে। এই ঘটনাগুলো আমরা পাই। একবার আমরা কি মা দুর্গার দিকে দাঁড়িয়ে কি দেখি, মা অসুরকে মারছেন, মহিষাসুরকে মারছে অসুর। তো এই হরিশ নামে একজন ছিলেন, হরিশ। তো মা শারদা ধরুন ঠাকুর চলে গেছেন, স্বামীজি চলে গেছেন, কামার পুকুরে একাই থাকতেন, এবং সেই মাকে, ওই দেবীকেই অনেক সাংসারিক অত্যাচার সহ্য করতে হয়েছে, মানে আত্মীয়রাই করেছে, মায়ের পরিবারের লোক। মা একটু নিচেই একটু শাক বুনতেন, সেই দিয়েই খেতেন। শাড়িগুলো ছিঁড়ে গেছে, কাউকে কোনোদিন চাননি, খবর দিলেই হয়তো পেয়ে যেতেন, কিন্তু কোনোদিনই কেউ দেয়নি, আর নিজেও কোনোদিন চাননি। তিনিও ওই ঠাকুরের উপর নির্ভর করেই থাকতেন। তো উনি কিছু লাগিয়েছে, তার উপর দিয়ে পা মারি দিয়ে চলে যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে, এরকম অনেক ঘটনা আছে। তো ওইখানে আছেন একবার হরিশ বলে একজন, তিনি তার স্ত্রী কিছু একটা ওষুধ করেছে, তারপরে ভক্ত ছিল, সে সেই ভক্ত ওখানে হাজির হয়ে গেছে। এবং যেহেতু বললাম না ওষুধ করেছিলেন তার স্ত্রী, আপনারা কিন্তু করতে যাবেন না স্বামীর প্রতি এই ওষুধ টষুধ এসবগুলো। হ্যাঁ, ভালোবাসবেন আর বিশ্বাস রাখবেন। এই যেমন দুজনের মধ্যে যেন না থাকে, চুরি গোপনী এটা যেন না থাকে, পরিষ্কার থাকবেন। এটা তো ঠাকুর মায়ের কাছে আমরা পাই শিক্ষাটা। তারাও তো দাম্পত্য জীবন কাটিয়েছেন, তাদের মধ্যে ট্রান্সপারেন্সি ছিল। কোন রকমেই লুকিয়ে লুকিয়ে ওটার সাথে কথা বলবো, ওর সাথে করবো, মিলবো, পার্কে যাবো, লুকিয়ে লুকিয়ে স্বামী তো দেখতে পাইনি, এইরকমও করেনি, আবার স্বামীও উল্টে ওরকম করেননি। তো এটা তাদের জীবনে আমরা পেয়েছি। তো
হরিশ গেছে, হরিশ গিয়ে এবারে করছে কি, হরিশের মাথা তো একটু গেছে, আর মা তো তোর বয়স কত ঠাকুর চলে যাওয়ার পরে, তো 30-35-40-এর মধ্যেই আছে, তো কাজেই তার মনের মধ্যে কুভাব এসে গেছে। এবারে কি করবে, মা বুঝতে পেরে গেছেন যে হরিশের মাথা খারাপ আছে, ওর মনে একটা বদ ভাবনা এসে গেছে, আসরিক প্রবৃত্তি তার মধ্যে জেগে উঠেছে, তো ও ছুটছে, মা ছুটছে, পালাচ্ছে ওর থেকে এড়িয়ে যাওয়ার। তো ধানের গোলা ছিল, সেই গোলার চারপাশে ছুটছে। 7 বার ঘোরার পরে মা বলছেন, নিজ মুখে বলছেন, 7 বার ঘোরার পরে নিজ মূর্তি ধারণ করলাম। প্রত্যেকটা কথা মাথায় রাখতে হবে, নিজ মূর্তি ধারণ করলাম, নিজ মূর্তি ধারণ করলাম। হরিশকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার বুকে পা রেখে জিভটা টেনে গালে থাপ্পড় মারলাম। মা সারদা করছে, ভেবে দেখুন এটা কার রূপ, এটা কার রূপ? হ্যাঁ, তাও বুঝতে পারছেন এটা কার রূপ? মহিষাসুরকে বধ করছেন কে? তো কিরকম করেছে, বুকে ফেলে মা বুকে পা রাখছেন না, দিয়ে পা রেখে তো বুকে, তো সেম জিনিস যায়নি। তারপরে বলছেন জিভ হাঁপাতে লাগলো, তারপরেও শান্ত হয়ে গেল। তো মা, এটা বলা হচ্ছে যে মা বগলা মূর্তি ধারণ করেছিলেন। তো এইগুলো, এটা তো ইতিহাসের, এটা তো মানে কল্পনার নয়। মা সারদা মিথ্যা কথা কেন বলতে যাবেন বলুন? বলার দরকার আছে কি? মায়ের তো কোনো এজেন্ডা নেই যে হ্যাঁ আমার ছেলেদের জন্য ওর জন্য এটা গিয়ে করতে, কোনোদিন না, কোনোদিন কারো কাছ থেকে কিছু চাননি। মা এইটাই তার রূপ। ওই যে মনে আছে তেলোভেলোর উপর দিয়ে যখন যাচ্ছে, কলকাতা যাবেন, হেঁটে হেঁটে যাচ্ছে, সঙ্গীরাও আছেন, সন্ধে হয়ে গেলে একটা বিশাল তেলোভেলোর মাঠ আছে, ওই জায়গাগুলো গিয়ে দেখেছি, এখনো কালী আছে, ওখানে কালী রাখা আছে। আমরা গিয়ে ওই তেলোভেলোর মাঠ, ওখানে গিয়ে প্রণাম টনাম করলাম। আর ওই ডাকাত যাকে বলে, তারও একটা মূর্তি রাখা আছে ওখানে। তো ওটার উপর দিয়ে যখন যাচ্ছে, তখন সঙ্গী সাথীরা বলছে, ওগো তুমি যদি এত ধীরে ধীরে হাঁটো তাহলে তো আমরা সবাই মিলে ডাকাতের খপ্পরে পড়বো, আমাদের সব লুটপাট করে নেবে, আমাদেরকে মেরে ফেলবে। তাহলে আমরা এগিয়ে চললাম, তুমি আস্তে আস্তে এসো। মা বললো, হ্যাঁ তোমরা যাও, গিয়ে ওপারে গিয়ে অপেক্ষা করো, আমি আস্তে আস্তে আসছি। সন্ধ্যের আগে ওই জঙ্গলটা, ওই মাঠটা পেরিয়ে যেতে হবে, তা না হলে ওই ডাকাত এসে পড়বে। তো হলোও তাই। যখন ওরা সঙ্গী সাথীরা সবাই এগিয়ে গেলেন, মা একাই যাচ্ছেন। ভেবে দেখুন, অন্ধকার হয়ে গেছে, মা একা হাঁটতে হাঁটতে যাচ্ছেন। সেই সময় দেখছে বিশাল শরীর, একটা কালো বিশাল শরীর একজন আসছে। তো সে কে হবে? ডাকাত। সে ডাকাত আসছে। ওই যে ভয়ঙ্কর ডাকাত যদি আসে, আমাদের কি হবে? আমাদের তো বিপদ, হার্ট অ্যাটাক হয়ে যাবে, যে আমরা তো মারা যাব। তো মা ওখানে কি করলেন? মা ওখানে বললেন, দেখুন কি সুন্দর, মা বলছেন যে বাবা, আমায় ছেড়ে আমার সঙ্গীরা চলে গেছে, আমি একা আছি, আমাকে একটু পথ বলে দাও, পথ ভুলে গেছি। তো তখন ওই ডাকাতটা কি বললেন? উনি তো মারতে পারতেন, মারলেন না, কিন্তু তিনি কি বললেন? অভয় দিলেন। বলছে, চিন্তা করো না, আমার সাথে মেয়ে মানুষ আছে। কিছুক্ষণ পরে তার স্ত্রী এগিয়ে আসছে। তো এটা পরবর্তীকালে প্রশ্ন করেছিল ওই ডাকাতকে, যে হঠাৎ করে তুমি মানুষের লুটপাট করো, মারামারি করো, তো মা সারদাকে মারনি কেন? তুমি কি হলো, তুমি যে মারলে না? ওকে, ও তো মা কালী, আমি তো তাকে কালী রূপে দেখেছি। তাহলে এই যে সাধারণ ছোট্ট একটি 8 পৌরে মা, তিনি কালী রূপে দেখা দিচ্ছেন, এটাও আমরা অবিশ্বাস করব? তাহলে আমরা বিশ্বাসটা কাকে করব? অবিশ্বাস করব না। এই রকম মা এসে আমাদেরকে উপদেশ যা দিচ্ছে, সেটা আমরা জীবনে মেনে যাব। মা সারদা নিজে বলছেন, বাবা মাছ খাবে, মাছ খাবে,
মাছ খেলে মাথা ঠান্ডা থাকে। মা আপনাদেরকে কোনো ইয়ে বলেননি? আমাদের ভক্তদের কারো সবার জন্য বলছে মাছ খাবে, কোনো অসুবিধা নেই। আমাদের ধর্ম যেন হেসেলের মধ্যে ঢুকে গেছে, ওই হেসেল থেকে আর বেরোচ্ছে না। কি খাবে কি খাবে না, কি করবে কি করবে না, ডান হাতে খাবে না বা হাতে খাবে, হ্যাঁ, কোন শাড়ি পরবে না কোন গরদের ধুতি পরবে, কোন দিকে তিলক কাটবে না চন্দনের করবে না লাল করবে, হ্যাঁ, এই জন্য তুলসীর মালা পরবে না বেলমালা পরবে না রুদ্রাক্ষের পরবে, এই নিয়ে। এর সাথে কোনো সম্পর্ক নেই ধর্মের। ধর্ম হলো আপনার মনটাকে পবিত্র করতে হবে, আর কিছু লাগে না। মন লাগে, মনটা নিয়ে আসল। এই মনের মধ্যে এই তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, একাদশী দ্বাদশী গরদের শাড়ি, এগুলোকে যদি মনের মধ্যে যদি রেখে দিলেন তাহলে মনটা ঈশ্বরে কখন দেবেন? ওই তো ওই মালার মধ্যেই থেকে গেল। তো এই জন্য বলছেন ভক্ত হবি তো বোকা হবি না। আমরা বিজ্ঞানের যুগে বাস করছি। এই কম্পিউটার আমাকে, এই ছোট ফোনটা আমাকে যদি জিজ্ঞেস করি যে এর অর্থ কি, সব বলে দেবে, কথা বলে। এআই দিয়ে তো সবই হচ্ছে। এই যুগে বাস করি, কিন্তু এখন আমাদেরকে এর মতো আপ টু ডেট হতে হবে। এই যুগের মডার্ন ধর্ম, এআই এর যুগে, যে ডিজিটালের যুগে আমাদের ডিজিটাল দেবতা এসেছেন। এখানে অন্য দেবতাকে এখন থাক, এর মধ্যেই আমরা দেখবো সব দেবতাকে। তাহলে এত যুক্তি দিয়ে কথা বলছেন। কোন সময় ডাক্তারে খাওয়ার ব্যাপারে এই ধর্মের এইটা একটি ভুল ভ্রান্তি ধারণা। খাওয়ার ব্যাপারে আজকাল ডায়েটিশিয়ান হয়েছে, ডাক্তার হয়েছে, আমরা তাদের কাছে জিজ্ঞেস করব। জিজ্ঞেস করবেন না তা নয়, ডাক্তারের কাছে জিজ্ঞেস করুন। এই ধর্মের কাছে জিজ্ঞেস করার দরকার নেই। আমরা জানি এমন অনেক মানুষ আমিষ খেয়েছে, কে ব্রহ্মজ্ঞানী হয়েছে, আমরা নিজের চোখে দেখেছি। এরপরে আর কি বলবো? আপনারা কে কোথায় বললো আমরা বিশ্বাস করব? করব না। এখন কেউ যদি বলে না এটা করতে হবে, হ্যাঁ, তা আমি তার কথা বিশ্বাস করব? নিজের জীবন দিয়ে দেখছি তো, নিজের জীবন দিয়ে দেখছি তো। আপনারাই তো, আমি তো খাই মাছ, তা আপনারাই তো আমাদেরকে নিয়ে এসেছেন এখানে। ওই ছুঁড়ে ফেলে দেননি তো, এটা সাধু নয় বলে কি? কাজে এইটা নিয়ে যথেষ্ট আমি শ্রদ্ধা। যেমন আমরা চার্চেও যাই, আমার যদি আবার অন্য জায়গায় ডাক পড়ে আমি যাই। আমি নিগমানন্দ আমাদেরকে ডেকেছিল রংপুরে, ওদের যখন কি একটা বাংলাদেশের একটা পুরো একটা কি বিভাগীয় একটা ওদের সম্মেলন হয়, ভক্ত সম্মেলন, ওরা ডাকে, যাই, কোনো অসুবিধা তো হয় না, আমাদের ঝগড়া নেই। তো আমাদের এইরকম শ্রীরামকৃষ্ণের শিক্ষাটা এটা, মা শারদা সেগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই যে শক্ত হতে হবে, মা ভয় পায় না বলছি, এটা তো মুখের কথা। একবার লর্ড কারমাইকেল ঢাকা থেকে একটা দরবার থেকে ভাষণ দিয়ে দিল, বললেন যে রামকৃষ্ণ মিশনে যে কে বোধহয় প্রসঙ্গ বলছিলেন প্রথমে থেকে, অনেক স্বাধীনতা সংগ্রামীগুলোর মিশনে আশ্রয় নিয়েছে, প্রসঙ্গক্রমে এসেছিল। তো বলল যে তখন ভারত স্বাধীন হতে হবে, পরাধীন ভারত। তো স্বাধীনতা সংগ্রামীরা ভারতে রামকৃষ্ণ মিশনে আশ্রয় নেয়, আর রামকৃষ্ণ মিশন তাদেরকে ইয়ে করে, তাহলে ওই সংঘটাকে ব্যান করে দেওয়া হোক। এটা ব্রিটিশের যিনি গভর্নর তখনকার দিনে তিনি বলে দিলেন। তো স্বাভাবিকভাবে মানুষের একটা ভয় থাকে, সারা ইয়েতে ভয় মানুষের মনে। আর সন্ন্যাসীদের মধ্যেও ভয় হলো যে কি করে কি হবে, কারণ ভক্তরা তো আসে না, ভক্তদের অর্থে আশ্রম চলে সাধু। তখন তো এরকম ইয়েও ছিল না, তো ভক্ত আসা যাওয়া কমিয়ে দিয়েছে। এরকম যখন অবস্থা, তখন এগিয়ে এলেন মা শারদা। দেখুন, মা শারদা এগিয়ে এলেন। মা বলছেন যে বাবা, তোমরা গিয়ে বড়লাট সাহেবকে গিয়ে বোঝাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। শারদানন্দজি তখন জেনারেল সেক্রেটারি, আজকে ওনার জন্মতিথি শারদানন্দজির। তো উনি মঠের জেনারেল সেক্রেটারি ছিলেন। তো উনি বললেন কি, যে প্রথমে নিজেরা ভাবলেন যে আমরা গাছতলায় থাকি, গাছতলায় চলে যাব, ভিক্ষা করে খাবো, আশ্রম টাশ্রম এরকম করার দরকার নেই। কিন্তু মা বললেন না, সব থাকবে, তুমি যাও। তারপরে ওই ম্যাকলাউড এসেছিলেন, নিবেদিতা এসেছিলেন, এরা গিয়ে ওনাকে বোঝালেন
পরের দরবার মিটিং এ ওইটাকে উইথড্র করে নিলেন। দেখুন এটা কার শক্তিতে হলো? ভয় পেলেন শারদানন্দজি, তারা ভয় পেয়ে গেছেন যে কি হবে কি হবে। মা কিন্তু ভয় পেলেন না। এই হচ্ছে মা, অভয় থাকতে হবে। আমাদের বিপদে আপদে সমাজে কিছু আমরা সাহস কেন পাই না? রানী রাসমণি, রানী রাসমণির নাম তো শুনেছেন আপনারা, জানেন তো মায়েরা? সেই রানী রাসমণি, তিনি একবার তাদের ডাকাত এসেছে, তিনি অস্ত্র নিয়ে দ্বারগড়াতে দাঁড়িয়েছেন, ডাকাতরা ভয়ে পালিয়ে গেছে। তাহলে সাহস দেখাতে হবে, সাহসটা রাখতে হবে। সাহস কোথায় আছে? আপনার মনের মধ্যে আছে। শরীর তো যাবেই, কেন ভয়ে ভয়ে কেন পালিয়ে কোথায় যাবেন? সাহস থাকতে হবে। আর সবাই এক থাকতে হবে, বিভেদ করে নয়। যে কে কৃষ্ণ নাম করছে করুক, যে রাম নাম করছে করুক, যে রামকৃষ্ণ করছে করুক, যে অনুকূল করছে করুক, যে নিগমানন্দ করছে করুক, কার মধ্যে কত, যে আল্লাহর নাম করে করুক, যে যিশুর নাম করে করুক না। আমাদের সমাজটা হলো সবাইকে নিয়ে। একটা বাগানে এক ফুলের বাগান হলে কি দেখতে ভালো লাগে? 5 ফুলের বাগান হলে দেখতে ভালো লাগে। তো এই যে বাগান, এই যে গ্রাম সমাজ, এটা তো 5 ফুলের হলেই ভালো লাগে। তো আমরা সবার সাথে মিলেমিশে থাকবো, খালি মনটাকে ঈশ্বরে দেব, আমার আরাধ্যকে দেব। এই হচ্ছে শক্তি। তো মা শারদা আমাদেরকে শেখাচ্ছেন। ভেবে দেখুন কিরকম স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা যাবেন, তখন প্রমোদাদাস মিত্র হলেন বারাণসীর একজন বিখ্যাত পণ্ডিত। তিনি স্বামীজিকে বলছেন, তুমি ওপাশে যেও না, কালা পানি পেরিয়ে যেও না, যদি যাও তাহলে তুমি ম্লেচ্ছ হয়ে যাবে। পণ্ডিত বলছেন, এত শাস্ত্র পড়া মানুষ। আমরা শাস্ত্র পড়া মানুষ চাই না, আমরা হচ্ছে ধার্মিক চাই, যিনি জীবনটা পরিবর্তন করেছে, জীবনকে পরিবর্তন, ভালো মানুষ চাই। পণ্ডিত দিয়ে কিছু হবে না। ঠাকুর বলছেন পণ্ডিত হলো কিরকম জানো তো? শকুনের মতো। শকুন অনেক উপরে থাকে, মনটা কোথায় থাকে? ভাগাড়ে মন থাকে। কোথায় গরু মরেছে, কোথায় পশু মরেছে, ভাগাড় খাবে। তো বলছে না, আমাদের ওইরকম পণ্ডিতের দরকার নেই, আমরা সৎ মানুষ হব, খাঁটি মানুষ হব। ধর্ম হলো বি এবং বিইং, বিকামিং, হয়ে যাওয়া ধার্মিক। আমরা ভালো, ভিতর থেকে ভালো। আমরা মিথ্যা কথা বলবো না, বলবো না, সৎ পথে থাকবো, থাকবো। আমি ভালোবাসবো মানে ভালোবাসবো, এই ঠিক এই রকমের। তো পণ্ডিত উনি বলে দিলেন যে তুমি যেও না, কালা পানি পেরো না, তাহলে ম্লেচ্ছ হয়ে যাবে। সেই পণ্ডিত যখন বাধা দিচ্ছেন, এই 8 পৌরে মা দেখুন, আপনাদের মতো শিক্ষিতও নয়, আর আপনাদের মতো সেজে গুজু করেও আসেননি, অতি সাধারণ। সেই মা স্বামীজিকে কি দিচ্ছেন? দূরদর্শিতা দেখুন। বলছে, যাও বাবা, আমার আশীর্বাদ, তুমি যাও, যাও আমেরিকা যাও। তাহলে স্বামীজিকে নিষেধ করতে পারতেন তো, করলেন না। কিন্তু তিনি কিন্তু স্বামীজিকে অনুমতি দিলেন। এবং এই অনুমতি দেওয়ার আগের দৃশ্যটা দেখুন। স্বামীজি তখন বারবার স্বপ্নে দেখছেন যে ঠাকুর তাকে সমুদ্রের উপর থেকে ডাকছে। স্বামীজি কিন্তু কথা গুরুত্ব দিচ্ছেন না। স্বামীজি ওই সব কথাগুলো চিঠিতে লিখলেন। চিঠিতে মা শারদাকে লিখলেন যে, মা শারদাকে, যে আমি এরকম দেখছি, এরকম আমি আমেরিকা যেতে চাই, তোমার আশীর্বাদ চাই, তোমার আশীর্বাদ ছাড়া আমি যাব না। তখন চিঠি পাঠানো হলো কলকাতাতে বরানগর মঠে। তখন ওই মা ছিলেন জয়রামবাটিতে, ওই চিঠিকে রিডাইরেক্ট করে দেওয়া হলো। এবং জয়রামবাটিতে সেই সময় সপ্তাহে 2 দিন পিয়ন আসতো একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায়। সেখান থেকে চিঠিগুলো কালেক্ট করে নিয়ে ভাবা, মন হারিয়ে যায়। সেই সময় ওই দিনে পিয়নের আসার কথা নয়, কিন্তু ওই দিনে পিয়নের সপ্তাহে 2 দিন আসবে বললাম, ধরে নিন সোম আর বৃহস্পতি আসে, ধরে নিন। তো সেই দিনে বুধবার, তাহলে সেদিনে তো আসার কথা নয়। যা তুই ওখানে যা, আজকে একটা চিঠি আসবে। ভেবে দেখো, কালী বাবা বলছে কি করে হবে, আজকে তো ছুটির দিন, আজকে পিয়ন আসবে না, কালকে আসবে।
বলছে না না তুই যা না। তো দিদি বলেছে এখন কি করবে, গিয়ে দেখে পিয়ন এসে অপেক্ষা করছে, আর ওই চিঠি এসেছে। সঙ্গে সঙ্গে মা পড়ে বলছেন যে যাও সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দাও। লিখে দিলেন। স্বামীজি বললেন, স্বামীজি চলে গেলেন আমেরিকা। ফিরে এসে স্বামীজি কি বলছেন, মা তোমার আদেশে গতবারে লাফিয়ে না গিয়ে এবারে তাদের তৈরি জাহাজে করে তাদের দেশ জয় করে এলাম। তার মানেটা কি? তার মানে কি? গতবারে মানে স্বামীজি এখানে বলতে চেয়েছেন, দেখুন যে স্বামীজি সারা পৃথিবীতে বিখ্যাত, তিনি ইজিলি মাকে অস্বীকার করতে পারতেন, শ্রীরামকৃষ্ণকে অস্বীকার করতে পারতেন, তা করলেন না। কিন্তু উনি বললেন তোমার আশীর্বাদে গতবারে লাফিয়ে গেছিলাম, এবারে তাদের তৈরি জাহাজে। মানে গতবারে মহাবীর কি হয়েছিল রামায়ণের যুগে? মহাবীর হনুমান কি করেছিলেন? লঙ্কা লাফিয়ে গেছিলেন। এবারে বলছেন এবারে আর লাফিয়ে যায়নি। স্বামীজি নিজেকে মহাবীরের সাথে তুলনা করছেন। দেখুন তিনি তো ইচ্ছা করলে মাকে অস্বীকার করতে পারতেন, যে আমি করেছি, আমি এত করেছি, আমি সব। উনি একটাও কোথাও আমি করলেন না। সব ক্রেডিট কাকে দিচ্ছেন? মাকে দিচ্ছেন। মাকে বলছেন যে তুমি করেছো, তোমার জন্য হয়েছে, তোমার আশীর্বাদে হয়েছে। স্বামীজি বুঝে গেছেন যে এটা ওর শক্তিতেই সম্ভব। না হলে যে স্বামীজিকে বিদ্যাসাগর বললেন না বাবা তোমাকে পড়াতে হবে না, তুমি পড়াতে পারো না, তাকে চলে যেতে হলো স্কুল থেকে, সেই স্বামীজি আমেরিকাতে গিয়ে সারা পৃথিবীকে শিখিয়ে এলেন ধর্মের কথা, এবং এক বাক্যে মানুষ বিশ্বাস করলেন এই হলো ঠিক কথা বলেছে। এই যে আজকে আমাদের যে ফোন, যে টেকনোলজিতে সব কাজগুলো হয়, যে টেকনোলজিতে গুগল ড্রাইভারহীন গাড়ি চালাচ্ছে, এগুলো তো নিকোলা টেসলার আবিষ্কার। তো সেই নিকোলা টেসলা ওর সাথে স্বামীজির সাথে 1.5 মাস এই অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা করেছেন। তাহলে স্বামীজি এত খ্যাতিমান মানুষ, যিনি এত পৃথিবীতে যার নাম, তিনি ইজিলি অস্বীকার করতে পারতেন, করেননি। কিন্তু তিনি সমস্ত ক্রেডিট মাকে দিয়েছেন যে তোমার আশীর্বাদে গতবারে অর্থাৎ রামায়ণের যুগে আমি মহাবীর হয়ে লাফিয়ে লঙ্কাতে গেছিলাম, সীতা মাকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম। এইবারে শ্রীরামকৃষ্ণের যে বেদান্ত, সেটা আমি তাদের তৈরি জাহাজে করে গিয়ে আমি তাদেরকে জয় করে এসেছেন। দেখুন এখানেও মা কিরকম ভাবে এগিয়ে আসছেন। এই জন্য মা শারদার কথাগুলো একটু শুনবেন। এই যে একটা আশ্রম হয়েছে না, এটি আপনাদের অশেষ কৃপা যেন মায়ের আছে, এই জন্যই আমাদের হয়েছে, কিন্তু তা নাহলে হওয়া সম্ভব নয় তার কৃপা ছাড়া। আর এটিকে ধরে রাখা আপনাদের দায়িত্ব। সবাই ধরে রাখবেন, সবাই মিলে এটাকে ধরে রাখবেন, যাতে তাতে কি হবে জানেন তো, আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য অনেক ব্যাংকে টাকা রাখবেন, অনেক জমি জায়গা দিয়ে রাখবেন, কিন্তু আপনি যদি সংস্কার না দিতে পারেন, তার মনটা যদি ভালো সৎ না করার যদি ভাবনা না দিয়ে থাকেন, ও জমিও থাকবে না, অর্থও রাখবে না, সব শেষ করে দেবে। এই জন্য ছেলে মেয়েদেরকে সংস্কার দিন। এটা আমাদের অভাব হয়ে যাচ্ছে, যেটা এই যে আমরা দেখি তো বিশেষত মুসলিমদের মধ্যে, তারা দেখুন বাচ্চা হোক বড় হোক, তাদের কাছ থেকে আমাদের এটা নেওয়ার আছে, শেখার আছে। তারা কিন্তু সবাই নিজে মসজিদে যায় না, বাচ্চাদেরকেও দেখবেন শিক্ষা দেয়, তারা কোরআন পড়ায়, ইয়ে করে, আছে না, এরকম করে বলে আমি শুনেছি। তো তাহলে আপনারা কটা গীতার শ্লোক শিখিয়েছেন বলুন তো? বলেন মহারাজ আমরাই জানি না, আর কি শেখাবো। তার মানে আপনারা সংস্কার দিতে পারছেন না, এটা তো দিতে হবে। গীতা কোথাও আমাদেরকে কি করবে কি এইসব শেখাননি। গীতা আমাদের এই মনটাকে কিরকম ভাবে আমাদের মোটিভেট করতে হয়, আমার জীবনটা কিভাবে তৈরি করতে হয় সেই শিক্ষা দিয়েছেন। ম্যানুয়াল, আমার জীবনটাকে কিভাবে চালনা করব তার একটা ম্যানুয়াল। ফোন কিনলে একটা ম্যানুয়াল দেয়, কিভাবে স্টার্ট করবেন, কিভাবে বন্ধ করবেন, কিভাবে এটাকে কাজ করবেন, তার একটা ম্যানুয়াল দিয়ে দেন। গীতা হলো আমাদের ম্যানুয়াল জীবনের, সেটাকে মাথায় রাখতে হবে। তো এই মা শারদা
সেই শিক্ষাটা দিচ্ছেন। দেখুন, মা কাউকে ইয়ে করেননি। ওই যে আমজাদের কথা হলো, তিনি তো নো ডাউট তিনি তার প্রফেশন ছিল, তিনি চুরি করতেন, ডাকাতি করতেন, জেলে যেতেন, কোনো দিন মা তাকে দূরে ছেড়ে দেননি। তিনি শরৎকে অর্থাৎ সন্ন্যাসী তাকে যেরকম ভাবে ভালোবাসছেন, আর তিনি একইভাবে আমজাদকে ভালোবাসছেন। এরপরে এই মা আমাদের জন্য আর কি করে গেছেন, কি আশীর্বাদ দিয়ে গেছেন, সেই প্রসঙ্গগুলো একটু পরে আমরা শেষ করব, কারণ আপনাদেরও খিদে লেগেছে, আমারও লেগেছে। হ্যাঁ, তো মনে আছে মা তো লোক শিক্ষা দিচ্ছেন। লোক শিক্ষা দেওয়া মানে তিনি মানবী রূপে বলছেন, কিন্তু ভগবান কৃষ্ণ দেবী ভাব আর মানবীয় ভাব, এই দুটো ভাবের থেকে উনি আমাদেরকে উপদেশটা দিচ্ছেন। উপদেশ কিরকম দিচ্ছেন? একবার দুর্গাপুজোর সময় অষ্টমীর দিনে আমরা সবাই অঞ্জলি দিই। অঞ্জলি দেওয়ার সময় আমরা কি করি? সমস্ত প্রার্থনা করি যে এটা করে দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, সব প্রার্থনা করি। ঠিক সেরকম ভাবে মা শারদা এবং মানবী এবং দেবী, ওই দুটোর রূপ তিনি এখন নিজে দেখাচ্ছেন। তিনি বলছেন, একজনকে বলছে যাও তুমি ফুল নিয়ে এসো, এবং তুমি আজ অষ্টমীর দিন তুমি মা দুর্গাকেও যেমন ওখানে অঞ্জলি দিই, তুমি আমাকে অঞ্জলি দাও। তাহলে এটা কোন ভাব থেকে বলছেন? দেবী অবস্থাটা নিজের স্বরূপ, অথচ মানবীয় ভাষায় বলছেন যে তুমি ফুল নিয়ে এসো, আমার চরণে অঞ্জলি দাও। শরতের নামে দাও, রাখালের নামে দাও, নরেনের নামে দাও। ওরা কারা? এরা হলেন সন্ন্যাসী সন্তান, তাদের নামে দিতে বলছেন। তারপরে এটা যখন দেওয়া হয়ে গেল, তখন তিনি বলছেন আরো ফুল নিয়ে এসো। কার নামে দিতে হবে? যে বলছে যে তোমরা দাও, এই যে মাস্টারের নামে, গৃহ সন্তানরা যারা আছে তাদের নামে দিতে বলছেন, তাদের নামে অঞ্জলি দেওয়ার কথা হলো। এইরকম হয়ে যাওয়ার পরে বলছেন আরো ফুল নিয়ে এসো। তা কাদের নামে? না, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, তাদের প্রত্যেকের জন্য আমার কাছে পায়ে অঞ্জলি দাও। দেওয়া হলো। মা বললেন প্রত্যেককে বলে দিও আমার আশীর্বাদ তাদের জন্য আছে। এরপরেও আমরা ভয় পাবো? এত সুন্দর জীবন পেয়েছি, এত সুন্দর একজন দেবী মা পেয়েছি, যিনি মানবী এবং দেবী, যিনি আমার সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, নিজে কথা দিয়েছেন। তিনি বলেছেন মা ভয় কি বাবা, আমি মা থাকতে ভয় কি? তিনি বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাধ্য নেই আমার সন্তানের ক্ষতি করে। এই ভাষাগুলো আমাদের বিশ্বাস হয় না। কোথার থেকে কে এসে বলে দিল আপনাকে একাদশী করতেই হবে, নাহলে স্বামী বিধবা হয়ে যাবেন, সেটাই বিশ্বাস করে নেবেন এবং সেটা পালন করতে লাগবেন। এইরকম নয়। মায়ের বই একটু করে পড়ুন, গীতা একটু পড়ুন। আমাদের দেখবেন উপনিষদে যে কথা, আমরা উপনিষদ পড়েই বলছি, নিজের জীবন দিয়ে বলছি। দেখতে দেখতে বয়স তো কেটে হয়ে গেল। হ্যাঁ, তো এই জীবন দিয়েও দেখেও বলছি যে এখানে গীতাতে কোনো ভুল এমন কিছু কথা নেই যেটা আপনার কাজে লাগবে না, জীবন গঠনে কাজে লাগবে। এই ভরসাটা রাখুন, বিশ্বাসটা রাখুন যে মা আমাদেরকে আটপৌরে হতে পারেন, ওর মধ্যেই সমস্ত শক্তি আছে এবং তিনি আমাদেরকে সেই উপদেশটা দিচ্ছেন। যখন হাঁটবেন চলবেন মাকে সঙ্গে নিন। প্র্যাকটিক্যাল কথা বলছি। আপনার একজন বন্ধু থাকে, এই ফোন থাকে আমাদের, বা কথা বলতে বলতে চাই, নাহলে তো আমরা ঠিক থাকে, কষ্ট পেয়েছি কাকে শেয়ার করব? কাছের মানুষটাকেই আমরা শেয়ার করি এই ফোন করে। তো এইগুলো করুন, ধীরে ধীরে কম করে এই শেয়ারিংটা মায়ের সাথে করুন, মা শারদার সাথে। যে মা তুমি দেখো, তুমি আমার সঙ্গে থাকবে, আমি রান্না করছি জানি না কি হবে, তুমি আমার সঙ্গে থাকবে। হ্যাঁ, একটু খেয়ে দেখছেন, ঠিক আছে দেখুন না, আপত্তি কি আছে দেখুন, দিয়ে যে মা এটাই তো ঠিক আছে বলে মায়ের সাথে কানেক্ট থাকলেন। যা করছেন, বাড়ির কাজ করছেন, কোনো কাজে মা আমাদেরকে নিষেধ করেননি, তিনি নিজে করেছেন, আমাদেরকেও করতে বলেছেন। সব করুন, অফিস আদালতে যেতে হয় যান, গাড়ি চালাতে হয় চালান, তাতেও আপত্তি নেই।
কিন্তু মাকে সঙ্গে রাখুন, দেখবেন জীবনটা বদলে যাবে। এইটাই হলো ধর্ম। আর ওই আচার বিচারটার উপরে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। মনটাকে ঠিক করুন, মনটাকে তৈরি করাটাই হলো ধর্ম। মায়ের কাছে এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, এই প্রার্থনা। মা সকলের কল্যাণ করুন, এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। জয় মা, জয় মা, জয় মা। অনেক সাধুবাদ মহারাজকে, অনেক জ্ঞানগর্ভ কথা আমাদের সামনে উপস্থাপন করলেন এবং আমরা সেগুলো হৃদয়ে ধারণ করে, মনন করে, চিন্তন করে বাস্তব জগতে, পার্থিব জগতে চলার চেষ্টা করব। এখন মহারাজের প্রণামী হবে, প্রণামী দিয়ে মহারাজকে প্রণাম করে প্রসাদ নেবেন।